হাই, কি অবস্থা সবার? আছি গরিবের পাঠশালা থেকে। আমি তানভীর আহমেদ প্রিন্স, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে। তো চলো শুরু করা যাক। আর প্রথমে আমি দেখতে পাচ্ছি জিআই পণ্য। জিআই পণ্য, জিআই পণ্য কি? জিওগ্রাফিক আইডেন্টিফিকেশন, বা একটা অঞ্চলকে যে চিনবে, এই চিনার কি দিয়ে চিনবে? মানুষ পরিচিত হবে কি দিয়ে? কোনো একটা পণ্য দিয়ে, বা কোনো একটা বিখ্যাত জিনিস বা বিষয় দিয়ে। তো জিওগ্রাফিক আইডেন্টিফিকেশন বা জিআই পণ্য। প্রথম প্রশ্নটা কি, বাংলাদেশের মোট জিআই পণ্য কতটি? বাংলাদেশের মোট জিআই পণ্য কতটি? বাংলাদেশের এই পর্যন্ত মোট জিআই পণ্য 31টি। বাংলাদেশের মোট জিআই পণ্য কতটি? 31টি। 2 নম্বরে বলা আছে বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য। বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি? আমরা এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছি। শাড়িটি কোনটি? টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি। এরপরে আছে 2023 সালে বাংলাদেশের বিনিয়োগকারী শীর্ষ দেশ। 2023 সালে বাংলাদেশের বিনিয়োগ করা শীর্ষ দেশ ছিল ইউকে বা যুক্তরাজ্য। ইউকে, যুক্তরাজ্য। 2023 সালে বাংলাদেশের বিনিয়োগকারী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। এরপরে আছে দেশের প্রথম যুদ্ধ শিশুর সনদ পানকে বা স্বীকৃতি পানকে। বাংলাদেশের যুদ্ধ শিশুর সর্বপ্রথম সনদ বা স্বীকৃতি পান মেরিনা খাতুন। বাংলাদেশের যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পানকে মেরিনা খাতুন। এরপরে আছে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন কে? বাংলাদেশের সর্বশেষ এভারেস্ট জয় করেন বাবর আলী। বাবর আলী। বাংলাদেশের সর্বশেষ এভারেস্ট জয়কারী ব্যক্তির নাম কি? বাবর আলী। ইনি একজন ডাক্তার। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। বাবর আলী বাংলাদেশ সর্বশেষ এভারেস্ট জয়কারী ব্যক্তি। এরপরে আছে দেশের নদী বন্দরের সংখ্যা কতটি? দেশের নদী বন্দরের সংখ্যা। বর্তমানে বাংলাদেশে মোট 48টি নদী বন্দর আছে। কতটি? 48টি। বাংলাদেশে বর্তমানে কতটি নদী বন্দর আছে? 48টি। সর্বশেষ নদী বন্দর রাজশাহী নদী বন্দর। রাজশাহী নদী বন্দর। বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর কোনটি? রাজশাহী নদী বন্দর। এরপরে আছে সোনা রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? সোনা রিজার্ভের শীর্ষ দেশ ইউএসএ বা যুক্তরাষ্ট্র। সোনা রিজার্ভে বর্তমানে পৃথিবীর শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র বা ইউএসএ। এরপরে আছে ইব্রাহিম রাইসি নিহত হন কবে? ইব্রাহিম রাইসি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ইরান। ইরান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন কবে? এটির উত্তর হবে 9 মে 2024। তাহলে 19 মে তিনি নিহত হন বিমান দুর্ঘটনায়। ইব্রাহিম রাইসি কোন দেশের প্রেসিডেন্ট? ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের প্রেসিডেন্ট। উনি নিহত হন 19 মে 2024 সালে। এরপরে আছে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বর্তমানে পৃথিবীর সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া। ইরিত্রিয়া আমরা দেখতে পাচ্ছি তার ম্যাপ, ইরিত্রিয়ার ম্যাপ। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।